আসসালামু আলাইকুম। যে রাধে সে চুলো বাঁধে। আমি যখন থেকে স্কাউটিং করা শিখছি বা যখন থেকে আমি মানে বাইরে থাকা শুরু করছি তখন থেকেই জানি যে একজন রাঁধুনি বা একজন বাবা মা কত কষ্ট করে আর নিজের কাজটা নিজেকে করলে কতটা স্বাচ্ছন্দ্যবোধ লাগে। যখন থেকে আমি স্কাউটিং বা রোভারে যোগ দিয়েছি তখন থেকে আমি জানি। তো আজকে আমি রান্না করতেছি, এখানে হচ্ছে সয়াবড়ি আছে, মাংস আছে আর কিছু আলু দিয়েছি। সেই আলুটা অবশ্যই আপনারা জানেন আমার আলু খেতে ভালো লাগে, তাই আমি মাংসের সঙ্গে আলু সচরাচর দিয়ে থাকি। আর এইদিকে কিন্তু ভাতের চাল বসাই দিয়েছি, ভাতটা হয়ে যাচ্ছে। আর এই সয়াবড়ি এবং আলু এবং মাংসটা ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে কষিয়ে নিব। যাই হোক, এগুলো হতে থাক। আর এই দিকে নিয়েছি ভর্তা। এখানে ভর্তা করব আজকে রাতের বেলা। আমি যেহেতু ভর্তা করব তার জন্য এখানে হচ্ছে কাঁচা কলা নিয়েছি। কাঁচাগুলোগুলো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে ডিমটাও সিদ্ধ করে নিয়েছিলাম, এগুলো ভেঙে রাখছি কারণ এর যেন মানে গরম ভাবটা যেন বের হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য এগুলো হচ্ছে ভাঙে ভাঙে রাখছি। এখন আমি এই মরিচগুলো ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে কচলিয়ে নিব। নেওয়ার পরে এই সবগুলো উপকরণের সঙ্গে মিক্স করে একটা ভর্তা তৈরি করে নেব। এই ভর্তাটা খেতে কার কার ভালো লাগে আমি জানি না, কিন্তু আমার তো অনেক বেশি ভালো লাগে। তার জন্য আমি ডিমের সঙ্গে এই কাঁচা কলার ভর্তাটা করব। তবে এমনিতেও কাঁচা কলার ভর্তা খেতে ভালোই লাগে, তবে আরও কারো ভালো লাগে না। সেই জন্য আমি এই উপকরণটা মানে ডিমটা ইউজ করছি, যাতে করে এই কাঁচা কলাটা নষ্টও না হয় এবং এই ভর্তাটা খেতেও অনেক বেশি টেস্টি হয়। তবে এমনিতেও কাঁচা কলার ভর্তা খেতেও বেশি টেস্টি, আবার এমনি ভর্তা করেও মানে ডিমের ভর্তা করেও কিন্তু ডিম ভর্তাটাও খেতে অনেক টেস্টি লাগে। আর আমি এখানে পেঁয়াজ এবং মরিচটা দিলাম না, আমি যখন খাবো বা ভাত খাওয়ার আগে আগে আমি পেঁয়াজ এবং মরিচটা সঙ্গে অ্যাড করে নিব। নেওয়ার পরে তারপরে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তাহলে কেমন লাগলো আজকের এই মজার আইটেমটি, মানে ঝটপট রাতের রান্নাটি, অবশ্যই জানাবেন। আর এই যে আমার ইয়াটা হয়ে আসতেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বাই।